আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কাগজের মতো পাতলা আটার রুটি বা রুমালি রুটি। এই রুটিগুলো খেতে দারুণ লাগে। আজকে সময় বাঁচিয়ে কিভাবে 4টা রুটি একসাথে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। পাতলা আটার রুটি বা রুমালি রুটি বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 চা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ হয়েছে। এবার আমি আগে থেকে ফুটন্ত গরম পানি করে নিয়েছিলাম। এই গরম পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। প্রথমে আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি, কারণ ফুটন্ত গরম পানিতে হঠাৎ করে হাতটা পুড়ে যেতে পারে। এজন্য আমি একটা চামচ দিয়ে প্রথমে এভাবে করে পানিটা মিশিয়ে দেওয়ার পর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব। সময় নিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কী রকম আমি পর্যায়ে রেখে দিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এর থেকে আমি এরকম ছোট ছোট করে 4টা লেচি কেটে নিয়েছি। এবার 4টাকে আমি গোল করে নিচ্ছি, হাতের সাহায্যে এরকম করে নিচ্ছি। এবার আমি একটা বেলনের সাহায্যে হালকা চেপে চেপে এরকম একটা পর্যায়ে রেখে দিব। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন। এরকম করে আমি 4টাই করে নিচ্ছি। তারপর প্রথমে আমি এর উপর তেল ব্রাশ করে দিচ্ছি, তারপর উপর থেকে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম করে আমি একটা একটা করে 4টা রুটি দেওয়ার পর আমি রুটিটাকে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটাকে অনেক পাতলা করে বেলে নিতে হবে। আর এরকম করে একসাথে 4টা রুটি বেলেও কিন্তু অনেক সুবিধার। দেখুন, আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমার এরকম করে 3টা রুটি হয়েছে। এখন আমি রুটিগুলোকে চুলায় সেঁকে নিব। এর জন্য আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে রুটি দিয়ে ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি খুব বেশি একটা ছেঁকবো না। দেখুন, প্রায় খুলে আসছে। এরকম পর্যায়ে আমি রুটিগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি গরম থাকা অবস্থায় এরকম করে একটা একটা করে আলাদা করে নিচ্ছি রুটিগুলোকে। আলাদা করে নেওয়ার পর আমি এটাকে আর একটু ভালোভাবে সেঁকে নিব। দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে। এখন আমি রুটিগুলোকে একটা একটা করে ছেঁকে নিচ্ছি। আর এভাবে রুটি তৈরি করলে রুটিটা খেতে যেমন সুন্দর হয় তেমনি রুটিটা অনেক সুন্দর সফট হয়। তো কাগজের মতো পাতলা আটার রুটি বা রুমালি আটার রুটি তৈরি করতে চাইলে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন। তাহলে খুব সুন্দর রুটি সহজেই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রুমালি আটার রুটির রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটির নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।